হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ক্লাস 8 ইংলিশ লেসন 6 জেমস রিভসের লেখা দ্য সি পোয়েম নিয়ে। দেখো, আগের দিন ক্লাসে আমি কবিতাটি ডিটেলসে পড়িয়েছি ওয়ার্ড মিনিং সহ। আজকে আমি এই কবিতায় যে অ্যাক্টিভিটিগুলো গ্রামারগুলো সেগুলো আমি করে দেবো। দেখো 6-এতে আছে গ্রামাটিক্যাল, দেখো 6-এ, এখান থেকে আমি শুরু করছি। দেখো, আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ টু দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে এই যে সেন্টেন্স আছে, সেন্টেন্সের মধ্যে যেগুলো ইনফিনিটিভ সেগুলোতে আন্ডারলাইন মারতে বলছে। দেখো, তো আমরা আগেই জানি ইনফিনিটিভ তৈরি হয় টু প্লাস ভার্ব নিয়ে গঠিত হয়, যেটি কখনো নাউনের মতো কাজ করে, কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কখনো অ্যাডভার্বের মতো কাজ করে। তো দেখো, প্রথমে আছে, দেখো 1 নম্বর, দেখো টু লাই ইজ এ সিন, মানে পাপ হলো, মিথ্যা কথা বলাই হলো পাপ। অর্থাৎ এখানে সিন মানে পাপ, লাই মানে মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা বলাই হলো পাপ। আমরা জানি কোনো ওয়ার্ডের আগে যদি মানে টু হয় তাহলে সেখানে ইনফিনিটিভ হয়। তো লাই একটা ভার্ব, মানে মিথ্যা কথা বলা, আর তার আগে টু আছে। আমরা জানি ইনফিনিটিভ গঠিত হয় টু প্লাস ভার্ব নিয়ে। তো এটা কী হবে? তাহলে এটা হবে তোমার টু লাই। এটা হবে ইনফিনিটিভ, শুধু এইটা আন্ডারলাইন মারবে, নিচে লিখে দেবে। 2 নম্বর দেখো, এখানে কি প্রথমে নাউনের জায়গায় আছে, মানে কি ভার্ব হলেও কিন্তু সেটা নাউনের কাজ করছে, নাউনের জায়গায় আছে। আই অ্যাম সরি, আমি হই দুঃখিত, টু ডিস্টার্ব ইউ অ্যাগেন, তোমাকে আবার বিরক্তি করার জন্য। আচ্ছা, এখানে কি কাজ করছে? তোমাকে আবার বিরক্তি করার জন্য আমি দুঃখিত। এখানে টু ডিস্টার্ব হবে ইনফিনিটিভ। দেখো, ডিস্টার্ব হলো একটা ভার্ব, তার আগে টু আছে। টু ডিস্টার্ব হলো এখানে ইনফিনিটিভ, কারণ ভার্বের আগে টু আছে, টু প্লাস ভার্ব। 3 নম্বর দেখো, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, সে চাকরি থেকে সে রিটায়ার হতে চায়, সে সার্ভিস থেকে রিটায়ার হতে চেয়েছিল। তাহলে দেখো, এখানে আমাদের ভার্ব হচ্ছে রিটায়ার, তার আগে টু আছে, মানে এটা ইনফিনিটিভ হবে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। তো তোমাদের দেখাবে যে আইডেন্টিফাই দ্য ইনফিনিটিভ, এটা তোমাকে চিহ্নিত করতে হবে, তার নিচে আন্ডারলাইন মারতে হবে। 4 নম্বর দেখো, টু এর ইজ হিউম্যান, মানে ভুল করাই হচ্ছে মানুষ, অর্থাৎ পৃথিবীতে সমস্ত মানুষই ভুল করে। দেখো, ভুল মানুষই ভুল করে। তাহলে দেখো, টু এর মানে এর হচ্ছে ভুল করা, মানে এটা ভার্ব, তার আগে টু আছে, মানে কী হবে? এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। এবার দেখো 6b, এখানে করবো। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলো পড়তে বলছি, অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজ, এবং নাউন ফ্রেজ মানে আন্ডারলাইন মারতে বলছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো নাউন ফ্রেজ, কোনগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড কোনগুলো অ্যাডভার্ব ফ্রেজ, সেগুলো চিহ্নিত করে তোমাকে এই যে বক্স আছে, বক্সের মধ্যে দিতে হবে কোনটা নাউন ফ্রেজ, কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা অ্যাডভার্ব ফ্রেজ। তো এক নম্বর দেখো, প্রথম কী আছে দেখো, ফুড অ্যান্ড শেল্টার সি হ্যাজ গন নুন, মানে খাবার এবং আশ্রয় তার কোনো কিছুই নেই। অর্থাৎ আমরা জানি ফুড মানে খাবার হচ্ছে নাউন, আর শেল্টার মানে আশ্রয়, অর্থাৎ থাকার জায়গাটাকে বুঝেছি, তাহলে এটাও নাউন। তাহলে 18 থেকে এটা কী হবে? এটা আমার নাউন ফ্রেজ। আমরা কী লিখবো দেখো, এখানে প্রথমে যেটা আছে নাউনের ঘরে, তাহলে এখানে আমরা কী লিখবো? এখানে লিখবো ফুড অ্যান্ড শেল্টার, FOOD, ফুড অ্যান্ড শেল্টার, SHELTER, ফুড অ্যান্ড শেল্টার, এটা নাউন ফ্রেজ। এবারে দ্বিতীয় নম্বর দেখো, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার কণ্ঠস্বরটা শুনতে খুব মিষ্টি বা মধুর, মনোরম। ইয়ার মানে শোনা, প্লিজিং মানে মনোরম, তাহলে শুনতে কেমন? মনোরম। তাহলে ভয়েসটা শুনতে কেমন? খুব মনোরম। তার ভয়েসটা শুনতে মনোরম, তাহলে ভয়েসটা কেমন? শুনতে, শোনার পক্ষে খুবই মনোরম, খুবই সুন্দর। তাহলে প্লিজিং হবে এটা, প্লিজিং টু দ্য ইয়ার, এটা তোমার কী হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে তোমার। তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এখানে প্লিজিং, PLEASING, প্লিজিং টু দ্য ইয়ার, টু দ্য ইয়ার, প্লিজিং টু দ্য ইয়ার। বাস, এবার 2 নম্বর দেখো, মিনাল ইজ এ জুয়েল অফ এ বয়, মিনাল হচ্ছে রত্নের মতো একটি ছেলে। তাহলে মিনাল কেমন ছেলে? রত্নের মতো একটি ছেলে। তাহলে জুয়েল অফ এ বয়, এটা হবে তোমার অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে জুয়েল অফ এ বয়,
JEWEL, জুয়েল অফ এ বয়। এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর 4 নম্বর দেখো, ফিল ইউর সেলফ, তুমি নিজেকে অনুভব করো অ্যাট হোম, মানে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে বুঝেছে, এটা সবাই জানে, এটা অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে এখান থেকে কী হবে, অ্যাডভার্ব ফ্রেজ। ওটা তাহলে অ্যাডভার্ব ফ্রেজ কোথায় আছে আমার দেখো, শেষে আছে। এটা কী হবে, অ্যাট হোম। তাহলে অ্যাট হোম, বাড়িতে ফিল করছি, অ্যাট হোম। আশা করছি অ্যাক্টিভিটি 6A 6B কমপ্লিট হয়ে গেল। পরের পেজে দেখো, এখানে আছে 6C। এখানে দেখো ক্লোজ। তোমাদের এই সাবমিটিভে কিন্তু ক্লোজ, ইনফিনিটিভ এগুলো দেবেই। দেখো এখানে, আই নো এ ম্যান, আমি একজন মানুষকে জানি, হু ইজ এ ডক্টর, যে একজন ডাক্তার। তাহলে আমরা জানি একটা ক্লোজের মধ্যে দুটি বাক্য থাকবে, সেখানে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, এবং ওই বাক্যটি অন্য একটি বাক্যের অংশ হবে। তাহলে এখানে দুটি বাক্য থাকবে সেখানে। দেখো, আই নো এ ম্যান, আমি একজন মানুষকে জানি, এটা একটা বাক্য হয়ে গেল। দেখো এটা, তাহলে এটা ম্যান ক্লোজ। তাহলে এই বাক্যের অধীনে আরও একটি ক্লোজ থাকবে। তাহলে আই নো এ ম্যান, আমি একজন মানুষকে জানি, হু ইজ এ ডক্টর, যে হয় একজন ডাক্তার। এই বাক্যের অধীনে কিন্তু এই বাক্যটি মানে আর কি দেওয়া হয়েছে, কারণ যে ডাক্তার সেই মানুষটিকে আমি জানি। তাহলে আই নো এ ম্যান, এটা আছে ম্যান ক্লোজের কাজ, তাকে ম্যান ক্লোজ বলে, তাকেই প্রিন্সিপাল ক্লোজ বলা হয়। তাহলে এখানে ম্যান ক্লোজ কী হবে, আই নো এ ম্যান, KNOW, নো এ ম্যান, ম্যান ক্লোজ হয়ে গেল। আর ওইটার সাথে পরের বাক্য থাকবে, সেটা কী হবে তোমার, ডিপেন্ডেন্ট ক্লোজ, মানে এই বাক্যটি এর উপরে ডিপেন্ড করে আছে। তাহলে হু ইজ এ ডক্টর, ডক্টর, ডক্টর। 2 নম্বরতে কী হবে, টেল মি, আমাকে বলো, হু ওপেন দ্য ডোর, কে জানলাটা খুলেছিল, ওপেন দ্য ডোর, কে জানলাটা খুলেছিল। টেল মি, আমাকে বলো, একটা বাক্য হয়ে গেল এখানে। তাহলে টেল মি, তাহলে এটা হলো ম্যান ক্লোজ। এইখান থেকে এটা ম্যান ক্লোজ, টেল মি, আমাকে বললো, একটা বাক্য হয়ে গেল। আর হু ওপেন দ্য ডোর, যে জানলাটা খুলেছিল, তাহলে হু ওপেন দ্য ডোর, এটা ডিপেন্ডেন্ট ক্লোজ, কারণ 18 থেকে এটা এর উপরে ডিপেন্ড করে আছে। হু ওপেন, OPEN, ইট ওপেন দ্য ডোর। দ্বিতীয় বাক্য দেখো, সি ইজ দ্য গার্ল, সে হয় একজন মেয়ে। সেম, এটা আমার ম্যান ক্লোজ, কারণ এটা একটা বাক্য। আর হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ড, যে তার বন্ধুদের সর্বদা যত্ন সহকারে দেখে, তাহলে তার যত্ন নেই। তাহলে সি ইজ এ গার্ল, সে একজন মেয়ে। তাহলে এখান থেকে এটা কী হবে, ম্যান ক্লোজ, সি ইজ এ GI আর গার্ল। তারপর হু অলওয়েজ টেক কেয়ার অফ হার ফ্রেন্ড, হু অলওয়েজ, LWAY, টেক কেয়ার অফ, এখানে একটু শর্ট হলো জায়গাটা, টেক কেয়ার অফ হার ফ্রেন্ড, এখানে লিখে দিলাম FRIENDS, ফ্রেন্ড। নিচে দেখো, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা বাড়িতেই থাকবো, আমরা বাড়ির মধ্যেই থাকবো। ইফ ইটস রেন, যদি এখন বৃষ্টি পড়ে। উই শ্যাল স্টে অ্যাট হোম, এইটা হলো ম্যান ক্লোজ। আর ইফ ইটস রেন, যদি এখানে বৃষ্টি পড়ে, তাহলে এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। দেখো প্রথমে লিখে ম্যান ক্লোজ, উই শ্যাল স্টে অ্যাট হোম, ইফ ইট রেন, যদি এখন বৃষ্টি পড়ে, ইফ ইট রেন, রেন, এটা এই বাক্যের এই পার্টটা কিন্তু আগের উপরে লাইনের, এটা দেখে নেবে, এটা তীর চিহ্ন মেরে দিলাম, এটা একটু দেখে নেবে। আশা করছি বোঝা গেল। সামনে এক্সাম তোমরা ভিডিওটিতে উপকৃত হবে।